10 বছর থেকে আন্দোলন করতেছি, কোন রকম কিছু যে ব্যক্তি 2-3 বছর থেকে দেয় তাদের কোনো কাজ হচ্ছে না। এটা দ্রুত 2000 কিলোমিটার নদী যদি আমাদের স্থায়ী বাদ করে দিত, তাহলে এখানে আমাদের একমাত্র বেগমগঞ্জের হাই স্কুল আছে, হাই স্কুলটা রক্ষা হতো, কয়েকটা মসজিদ আছে, মাদ্রাসা আছে। দ্রুত গতির জন্য এই নদী শাসনের কাজ করা হয়। এই কাজ না করলে এই মানচিত্র থেকে বঞ্চিত হয়ে যাবে। প্রায় 30,000 মানুষের বসবাস, সেখানে প্রায় 20,000 মানুষ নদীতে বিলীন হয়ে গেছে, আর 10,000 মানুষ আছে। এটি যদি সরকার কোনো বিধি ব্যবস্থা না নেয়, 2-1 মাসের মধ্যে এটা বিলীন হয়ে যাবে। এইভাবে আন্দোলন 10 বছর থেকে করতেছি। 10 বছর থেকে আন্দোলন করতেছি, কোন রকম কিছু যে ব্যক্তি 2-3 বছর থেকে দেয় তাদের কোনো কাজ হচ্ছে না। এটা দ্রুত নদী শাসনের স্থায়ী ব্যবস্থা না নিলে এই নদী একবার মানচিত্র থেকে বাতিল হয়ে যাবে। আমরা চাই দ্রুত নদী শাসনের কাজ করা হোক। একটা বাড়ি ঘর ভাঙলে কত জিনিস নষ্ট হয়। ওই তো বাড়ি ঘর করার জায়গা নাই, জমা আগে ভাঙে গেছে, ফেরা জ্বালা ছিল, এখন ভেঙে গেল। আর কি কোনে থাকুন, কোনে দাঁড়াবো। এখন মানুষের বাড়িতে যায় রয়েছি, এখন তাও তারাও তো এখন আমরা কয়েকজনের জায়গা দেব। ব্রহ্মপুত্র এবং দুধকমলের হাত থেকে এই 2000 কিলোমিটার নদী যদি আমাদের স্থায়ী বাদ করে দিত, তাহলে এখানে আমাদের একমাত্র বেগমগঞ্জের হাই স্কুল আছে, হাই স্কুলটা রক্ষা হতো, কয়েকটা মসজিদ আছে, মাদ্রাসা আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এগুলো আমরা আসলে এলাকায় শিক্ষা বলতে জিনিসটা থাকতো, কিন্তু এই মুহূর্তে যদি এই সামনে বন্যা, পানি বেশি হচ্ছে, এই মুহূর্তে যদি বাদ কোনো কিছু না করা হয়, তাহলে আমরা একদম নিঃস্ব হয়ে যাব। এবং এই ইউনিয়নে একবার নিরক্ষর বলতে, মানে অক্ষর বলতে কিছু থাকবে না, একবার আমরা সবাই নিঃস্ব হয়ে যাব, পড়াশোনা অনেক আরও পিছিয়ে যাবে জাতির কাছে। তো আমার আকুল আবেদন মাননীয় পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের কাছে রিকোয়েস্ট করতেছি, আমাদের এই 2000 কিলোমিটার স্থায়ী বাঁধকরণের জন্য আকুল আবেদন করতেছি। ক্ষেত খামার এগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। আবার 2টি প্রতিষ্ঠান রয়েছে, সরকারি প্রতিষ্ঠান, এখানে একটি মসজিদ এবং মাদ্রাসা রয়েছে, মাদ্রাসা অনেক স্টুডেন্ট রয়েছে, রাস্তাঘাটের ব্যবস্থা নাই, তাদের যাতায়াতের ব্যবস্থা নাই। এই নদীর কারণে সব কিছু আমাদের বিলীন হয়ে যেতেছে। আর দ্বিতীয়ত আপনার এলাকার যে শিক্ষার জন্য ছাত্রছাত্রীগুলো রয়েছে, এদের জন্য আরও বিপদ, কারণ এদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। মাদ্রাসার ছাত্রগুলো যদি বাদ দিয়ে দেয়, তাহলে লেখাপড়া বাদ দিলে তাদের জীবনে আর কোনো ভালো হবে না, তাদের ভবিষ্যৎ নষ্ট হবে। স্কুল কলেজের ছেলেপেলেরা, তাদের রাস্তা নাই, তাদের স্কুল নাই। যদি এই স্কুল, এই মাদ্রাসা এগুলো যদি ভেঙে যায়, তাহলে এলাকাবাসী অনেক নিঃস্ব হয়ে যাবে, তাদের সন্তানগুলো লেখাপড়া করতে পারবে না। এলেই টানবো না, বাড়ি ঘর টানবো, কোথায় নিয়ে রাখি, খোলা আকাশের নিচে আছি। আমাদের অনেক সমস্যা, বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। দ্রুত সরকার যদি আমাদের এই নদী ভাঙার একটু কোনো ব্যবস্থা করতো, আমাদের অনেক শান্তি হইতো। আমরা রিলিফ চাই না, আমরা কোনো কিছু চাই না, শুধু এইটুক জায়গার যদি কোনো শাসন করতো, আমরা অনেক শান্তিতে ঘুমাইতে পারতাম। রাস্তা ভেঙে পড়ে আছে, তারপর ফাটা আছে, এদিক দিয়ে হেঁটে যাওয়া আসা করতে অনেক কষ্ট হয়, বা মাঝে মাঝে ভয় লাগে যে যাইতে মনে হয় পড়ে গেলাম। আবার রাত্রে যখন ঘুমাইতে যাই, মনে হয় বিছানায় শুইতে যাই, মনে হয় যে রাত্রে ঘুমাইলাম, আমাদের ঘর বা বাড়িটা ভেঙে পড়ে গেল। এই অবস্থা, মানে নদী ভাঙতে ভাঙতে আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমাদের মানে প্রধান উপদেষ্টা বা পানি উন্নয়ন বোর্ডে যারা আছে, তাদের কাছে আমাদের আকুল আবেদন বা বিনীত অনুরোধ, তিনি যদি আমাদের মানে স্থায়ীভাবে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে মনে হয় আমাদের এই অবস্থাটুকু আর থাকবে না।